হ্যালো বন্ধুরা, আমি মামনি সাহা। আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অনুশীলনী কোশ্চেনগুলো করে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করি। 1 নম্বর চ্যাপ্টার, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক্লাস 10-এর মণ্ডল বসু বইটি থেকে অনুশীলনী কোশ্চেনগুলো রয়েছে। 1 নম্বর, রসস্ফীতির তারতম্যে চলন ঘটে বনচারাল গাছে। ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে হবে ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। 3, কোনটি সঠিক প্রতিবদ্ধ পথ। এখানেও হবে ডি, গ্রাহক, অন্তর্বর্তী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু কারক। কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস, হিউমর, আইরিস, ভিট্রিয়াস, হিউমর। অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? 4টি। বি। দেখো 5 নম্বরের কোয়েশ্চেন, তোমরা দেখে নাও, আমি উত্তর করে দিয়েছি। তারপর দেখো 6 নম্বর, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে বি এর দাগেরটা হবে। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 7টা দেখো, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করে, সেটি হলো প্রজনন। 8টা দেখো, সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে হবে ডি এরটা, সুষুম্নান শীর্ষক হৃৎস্পন্দন। জায়গাটা দেখো, পদ্ম ফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো, সি এর দাগেরটা হবে ফোটোনাস্টিন। ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে? এটি হবে বি এর দাগের ইনসুলিন। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন, বি এর দাগের। নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। এখানে এই দাগেরটা হবে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজতচক্র বন্ধন করে। 13 দাগের, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো এ মস্তিষ্ক। 14 দাগে, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো এ হাইপোথ্যালামাস। 15 দাগের, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা।